স্বাগত 24 ঘন্টায় আমি পূজা। শুরু করছি কি খবর বাংলা। উড়ি নিয়ে ফের আক্রমণাত্মক মোদি। মন কি বাত অনুষ্ঠান থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ভারতীয় সেনা পাকিস্তানকে জবাব দেবেই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। ফের গর্জালেন নরেন্দ্র মোদি। মন কি বাত অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশ্যে আবার হুঙ্কার প্রধানমন্ত্রীর। देश में शोक भी है, आक्रोश भी है। दोषी सजा पाकर के ही रहेंगे। গোটা দেশ রাগে ফুঁসছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর পূর্ণ ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী। हमें हमारी सेना पे भरोसा है। वे अपने पराक्रम से ऐसी हर साजिश को नाकाम करेंगे। हम बोलते भी हैं, लेकिन सेना बोलती नहीं है, सेना पराक्रम करती है। মনে করিয়ে দিয়েছেন 65 যুদ্ধের কথা। जब 1965 की लड़ाई हुई, लाल बहादुर शास्त्री जी हमारा नेतृत्व कर रहे थे और पूरे देश में ऐसा ही एक जज्बा था, आक्रोश था, देशभक्ति का ज्वार था। हर कोई कुछ न कुछ हो ऐसा चाहता था, कुछ न कुछ करने का इरादा रखता था। तब लाल बहादुर शास्त्री जी ने बहुत ही उत्तम तरीके से देश के इस भाव विश्व को स्पर्श करने का बड़ा ही प्रयास किया था। কাশ্মীর ইস্যু যখন খুঁচিয়ে তুলে ভারতের দিকে আঙুল তুলছেন নওয়াজ শরীফ, তখন সেই কাশ্মীরিদের আবেগকে হাতিয়ার করেই পাকিস্তানকে বিঁধেছেন মোদি। कश्मीर के नागरिक देश विरोधी ताकतों को भली भांति समझने लगे हैं और जैसे जैसे सच्चाई समझने लगे हैं, वे ऐसे तत्वों से अपने आप को अलग करके शांति के मार्ग पर चल पड़े हैं। दबावों के সুর চড়া প্রধানমন্ত্রীর, সে কোজিকোড়ি হোক বা মন কি বাত অনুষ্ঠান, কিন্তু সম্মুখ সমরের প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক চালেই বাজিমাত করতে চাইছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দলকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়ালেন মোদি। তার আহ্বান, মুসলিমদের নিজের আপন হিসেবে ভাবুন। মুসলিমরা ভোট ব্যাংকও নন, তারা অচ্ছুত নন। নজিরবিহীন চাপ তাঁর ওপর। কাশ্মীরে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। উড়ির বদলা চান দেশবাসী, আর দল চায় ভোটের আগে পথনির্দেশ। हमारे यहाँ सेकुलरिज्म का जो एक विकृत परिभाषा चल रही है, देशभक्ति को भी कोसा जाता है, इस प्रकार का माहौल बना दिया गया है। ऐसे समय माइनॉरिटी की तरफ देखने का दृष्टिकोण क्या हो। पंडित दीनदयाल उपाध्याय जी ने कहा था, मुसलमानों को न पुरस्कृत करें और न ही उनको तिरस्कृत करें, बल्कि उनका परिष्कार करें। উত্তর প্রদেশে ভোট প্রচার তুঙ্গে। প্রতিদিন নিয়ম করে তাকে তুলোধনা করছেন রাহুল গান্ধী। সূক্ষ্মভাবে কংগ্রেসকেও খোঁচা দিলেন মোদি। मुसलमानों को न वोट की मंडी का माल और न ही कोई घृणा की वस्तु समझे, उसे अपना समझे। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে উদ্ধৃত করে মোদি জোর দিয়েছেন সমাজের সর্বস্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার উপর। নির্বাচনের কথা কোথাও সরাসরি বলেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকের অনেকেই বলছেন মোদির এই বক্তৃতা নির্বাচনকে মাথায় রেখেই। অর্থাৎ মোদি বুঝিয়ে দিলেন উড়ি নিয়ে উদ্বেগ থাকলেও ইউপিকে তিনি ভোলেননি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পাকিস্তানের ওপর চাপ বাড়াতে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের দাবি যখন ক্রমশই জোরালো হচ্ছে, ঠিক তখনই চুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখতে আগামীকাল বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি। বিদেশ দপ্তরের আধিকারিকরা চুক্তি সংক্রান্ত কাগজপত্র প্রধানমন্ত্রীকে দেখাবেন। চুক্তির সব দিক খতিয়ে দেখবেন মোদি। তিব্বতে জন্ম নিয়ে লাদাখ হয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সিন্ধু নদ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকেছে। গিলগিট বাল্টিস্তান, খাইবার পাখতুনখোয়া, পাক পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ পেরিয়ে করাচির কাছে আরব সাগরে মিশেছে সিন্ধু নদ। সিন্ধুর গুরুত্বপূর্ণ উপনদীগুলিও ভারতে উৎপন্ন। ফলে পাকিস্তান কতটা জল পাবে তা ঠিক করার ক্ষমতা রয়েছে ভারতের হাতে। জলবন্টনে যাতে অসাম্য না হয় সেজন্য দুদেশের মধ্যে সই হয়েছিল সিন্ধু চুক্তি। পাকিস্তানের দীর্ঘতম সিন্ধু নদ সে দেশেরই লাইফলাইন। পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের উৎপন্ন খাদ্যশস্যের উপর নির্ভর করেন পাকিস্তানের মানুষ। এই দুই অঞ্চলের কৃষিকাজ পুরোপুরি সিন্ধুর জলের উপর নির্ভরশীল। ফলে সিন্ধু জল চুক্তি বাতিল হলে পাকিস্তানের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে।
বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদকে শিক্ষা দিতে কি এবার সিন্ধু চুক্তি বাতিলের রাস্তায় হাঁটতে চলেছে দিল্লি? সিঙ্গুর ইস্যুতে টাটাকে এড়িয়ে সরাসরি সিপিএমকেই দুষলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, খড়গপুরে ন্যানো কারখানা করতে চেয়েছিল টাটারা, কিন্তু সিঙ্গুরের চাষের জমি কারখানার জন্য বেছে নেয় বাম সরকারই। তার দাবি, গাড়ি কারখানায় আপত্তি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপত্তি চাষের জমিতে শিল্প গড়ায়। সিঙ্গুর নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনে জয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, চেক পেয়েছেন অনিচ্ছুক কৃষকরা। এখন বাকি জমি ফেরতের পালা। কিন্তু সিঙ্গুরের জয় যেন সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তিতে প্রভাব না ফেলে, সেটাই এখন তৃণমূলের মাথা ব্যথা। সে কারণে সিঙ্গুর দিবসের অনুষ্ঠানে বাম সরকারের ঘাড়েই সব দায় চাপালেন পার্থ চট্টোপাধ্যায়। আমরা চেয়েছিলাম ন্যানো হোক, কিন্তু কারখানার জমিতেই ন্যানো হোক। টাটাদের ফাইল দেখে আমি দেখেছিলাম যে তারা যেতে চেয়েছিল খড়গপুরে। তারা চায়নি যে এখানে এসে, তারা জানতো না কোনটা সিঙ্গুর কোনটা খড়গপুর। তারা বলেছিল আমরা খড়গপুরটাই পছন্দ করি, কিন্তু সিপিএম জোর করে তারা এসে এই সিঙ্গুরে, টাটারা কিন্তু বলেছিল খড়গপুরেই আমরা জমি চাই। কৃষকদের হাতে থাকা বহু জমির পর্চার সঙ্গে মিলছে না সরকারের নথি, বাড়ছে অনিচ্ছুকের সংখ্যা, ঠিকানা খুঁজে চেক বিলি করতে হিমশিম প্রশাসন। সব মিলিয়ে জমি ফেরানোর প্রক্রিয়া নিয়ে একটু হলেও প্রশাসন যে চাপে, তা বুঝিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যত শীঘ্র সম্ভব আপনারা যারা দেননি এখনো অ্যাপ্লিকেশন, 10-20% বাকি আছে, সেই 10-20% অংশ তাড়াতাড়ি জমা দিন। এবং পর্চা এখনো পর্যন্ত যারা নেননি তারা পর্চা নিয়ে যান। যত দ্রুত টাটাদের শেড খোলার ভাবনা ছিল প্রশাসনের, সেখানেও সময় লাগছে বেশি। এই অবস্থায় কোনো কোনো অনিচ্ছুকের গলাতেও শোনা যাচ্ছে অন্য সুর। অযথা কেউ এদেরকে আবার উত্তেজিত করবার চেষ্টা করবেন না। আমি একটা কথা আজকে বলে যাই, প্রতিদিন আমি কিন্তু খবর নেই কতটুকু কাজ হচ্ছে, কতটুকু কাজ হয়নি। সিঙ্গুর আন্দোলনের ঐতিহাসিক জয়ের পর এটাই প্রথম সিঙ্গুর দিবস। তবে তেমন জমায়েত চোখে পড়ল না। তাহলে কি সিঙ্গুরের কৃষকদের মধ্যে এখনো কোনো সংশয় রয়ে গেছে? সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে 12 সপ্তাহ। মুখ্যমন্ত্রী ডেকে জানিয়ে দিয়েছেন 8 থেকে 9 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে জমি দেওয়ার কাজ। কেটে গেছে প্রায় 4 সপ্তাহ, কিন্তু প্রশাসন মাঠে নেমে বুঝতে পেরেছেন জমি ফেরত দেওয়ার কাজটা কিন্তু বেশ কঠিন। ফলে কত দ্রুত এই কাজ প্রশাসন শেষ করতে পারবে, এটাই এখন তাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় নন্দ দে এবং সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, সিঙ্গুর।